দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় শীর্ষস্থান অর্জন করল বাংলাদেশ। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতি বছরই কিছু বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে বর্ষসেরা দেশের এই তালিকা প্রকাশ করে। এবারে বিশ্বের অন্যান্য সব দেশকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা দেশের খেতাব অর্জন করেছে বাংলাদেশ। কিসের ভিত্তিতে বাংলাদেশের এই অনন্য অর্জন, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাজ্য ভিত্তিক ইংরেজি গণমাধ্যম দ্য ইকোনমিস্ট প্রতি বছরই বর্ষসেরা দেশের তালিকা প্রকাশ করে। বর্ষসেরা এই দেশগুলোর তালিকা সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা তা বিবেচনা করে তৈরি করা হয় না, বরং একটি বছরে কোনো দেশ কত উন্নতি করেছে সেটি বিবেচনা করেই এই তালিকা তৈরি হয়। 10 ডিসেম্বর দ্য ইকোনমিস্ট 2024 সালের জন্য বর্ষসেরা দেশের তালিকা প্রকাশ করে, যেখানে শীর্ষস্থানে অবস্থান বাংলাদেশের। এবারের সেরা দেশ বাছাই করার চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ, যেখানে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড ছিল এই তালিকায়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকেই বর্ষসেরা দেশ হিসেবে বেছে নেয় দ্য ইকোনমিস্ট। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বাংলাদেশের এবারের বর্ষসেরা দেশ হিসেবে বিবেচিত হওয়ার জন্য অন্যতম কারণ হিসেবে দ্য ইকোনমিস্ট তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের পতনকে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এই স্বৈরশাসককে উৎখাত করেছে। 15 বছর ধরে এককভাবে দেশ শাসন করা শেখ হাসিনা একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়ে থাকলেও এক পর্যায়ে শুরু করেন দমন নিপীড়ন, নির্বাচনে কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠানো এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশও দিয়েছিলেন তিনি, যার ফলে দেশের সার্বিক উন্নতি ও মানুষের জীবন ঝুঁকি বেড়েই যাচ্ছিল। স্বৈরশাসকের পতনের মাধ্যমেই বাংলাদেশের উন্নতির অগ্রযাত্রা আবারও চলমান বলেই এবারের বর্ষসেরা দেশ বাংলাদেশ। বাংলাদেশের পর বাংলাদেশের মতোই আরেক স্বৈরশাসক বাশার আল আসাদকে পতন করায় বর্ষসেরা দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সিরিয়া। এছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা তৃতীয়, খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা চতুর্থ ও পোল্যান্ড দ্য ইকোনমিস্টের চূড়ান্ত তালিকায় 5ম স্থান অর্জন করে। 2024 সালের বর্ষসেরা বাংলাদেশকে নিয়ে দ্য ইকোনমিস্ট আরও লিখে, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের আদালত নিরপেক্ষভাবে চলছে কিনা তা নিশ্চিত করতে হবে। একই সাথে আনুষ্ঠানিকভাবে নির্বাচন আয়োজনের দিন নির্ধারণ করতে হবে। দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে কঠিন বিতর্কের পরই 2024 সালের বর্ষসেরা দেশ বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আর একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা এবং সবার সম্মতিতে সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্যই এবছরের সেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করা হয়। দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হিসেবে 2023 সালে বিজয়ী ছিল গ্রিস। দেশটির আর্থিক সংকট থেকে নিজেদেরকে বের করে আনার জন্যই দেশটিকে সেরা বলে ঘোষণা করা হয়। এর আগে কলম্বিয়া, ইউক্রেনও বর্ষসেরা দেশ হিসেবে বিজয়ী হয়েছিল। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।